জীবনে আমরা যেই জিনিসটাকেই বেশি বড় করে দেখি সেটাই ধীরে ধীরে বাড়তে থাকে। আপনি যদি পজিটিভ বিষয়গুলোর দিকে ফোকাস করেন তাহলে আপনার জীবনে পজিটিভিটি বাড়বে, আর যদি নেগেটিভিটির দিকে নজর দেন তাহলে সেটাই বাড়বে। আজকে এক কৃষকের গল্প শোনাবো আপনাদের। সে অনেক দূরের এক গ্রামে বাস করত। কৃষকটার কোনো কমতি ছিল না, বড় বাড়ি ছিল, সবিঘা জমি ছিল, পুকুর ভর্তি মাছ ছিল, কিন্তু তবুও তিনি সেখানে খুশি ছিলেন না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আর এখানে থাকব না, এই জায়গা জমি বিক্রি করে শহরের একটা ভালো বাড়ি কিনব আর সেখানেই শান্তিতে বসবাস করব। এরপর তিনি তার পরিচিত একজন প্রপার্টি এজেন্টকে ডেকে আনলেন আর বললেন, দেখো ভাই, এই জায়গাটা আমি বিক্রি করতে চাই আর শহরে সুন্দর দেখে একটা বাড়ি কিনতে চাই, তুমি একটু এই ব্যাপারে আমাকে সাহায্য করো। এজেন্টটা বলল, কেন, এত সুন্দর বাড়িটা কেন বিক্রি করতে চাচ্ছেন? এবার কৃষকটা বলল, এত সুন্দর, আচ্ছা আসো তোমাকে দেখাচ্ছি। এটা বলেই সে এজেন্টকে বাড়ির বাইরের রাস্তায় এনে বলল যে, দেখো, এই যে উঁচু নিচু গর্তওয়ালা রাস্তা, এই রাস্তায় কি হাঁটা যায়? এই দেখো সামনের এত বড় পুকুর, এটার জন্য আমাকে এই পাশ দিয়ে ঘুরে বাড়ি আসতে হয়। আর এই যে পাহাড়গুলো, এগুলোর জন্য আমার গরু চড়ানোই কঠিন হয়ে গেছে। এখানে ভাই আমি আর থাকতে পারছি না, জীবন এখানে অনেক কঠিন। এজেন্ট এবার চারপাশ ঘুরে ফিরে বললেন, আচ্ছা আপনি যেহেতু চাচ্ছেন তাহলে এরপর আমি একজন কাস্টমার নিয়েই আপনার এখানে আসব। এর কয়দিন পর কৃষকটা একদিন খবরের কাগজ পড়ছিল আর জমি বেচাকেনার বিজ্ঞাপনগুলো মনোযোগ দিয়ে দেখছিল, কেননা সে নিজেও শহরের সুন্দর বাড়িগুলো খুঁজছিল। হঠাৎ সেখানে একটা বিজ্ঞাপন তার নজরে আটকালো। বিজ্ঞাপনে লেখা ছিল, স্বপ্নের ঘর, শহরের জ্যাম কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির মধ্যে বিশাল পুকুর সহ আপনার স্বপ্নের একটা ঘর। বিজ্ঞাপনটা সে বারবার পড়তে লাগলো, কারণ এমন একটা বাড়ি তারও পছন্দ হচ্ছিল। একটু পর তার হঠাৎ মনে হলো, আরে এটা তো আমারই বাড়ির বিজ্ঞাপন। তার মনে হলো, আমি এমন একটা বাড়ি চাচ্ছি যেটা কিনা এখন আমারই বাড়ি। এত সুন্দর বর্ণনার বাড়িটা আর কারো না, আমারই বাড়ি। তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আর আমার বাড়ি বিক্রি করব না, যতদিন বাঁচব এখানেই থাকব। সাথে সাথেই তিনি সেই এজেন্টকে ফোন করে বললেন, বিজ্ঞাপনটা মুছে দাও, আমি আর আমার বাড়ি বিক্রি করছি না। আমরা অনেকেই আমাদের জীবনটাকে এমনভাবে দেখতে থাকি যেখান থেকে শুধুই আমাদের সমস্যা আর কষ্টগুলোই আমাদের নজরে আসে, আর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যে বিষয় বা মুহূর্ত সেগুলো আমরা ভুলে যাই। এই যেমন আপনার নিজের ঘর আপনার পছন্দ হয় না, নিজের সম্পর্কটা পছন্দ হয় না, কিন্তু সামনের মানুষের ঘরবাড়ি আপনার ভালো লাগে। আপনার মনে হয় যে শুধুই আপনার চাকরি বা কাজটাই কষ্টের এবং বিরক্তির, আর বাকিদের কাজে তো শুধুই মজা আর মজা। সবার জীবনেই সমস্যা থাকে, আবার সবার জীবনই সুন্দর হয়, কিন্তু পার্থক্য এখানেই যে আপনি জীবনটা কিভাবে দেখছেন। শুধু সমস্যাগুলো না দেখে সুন্দর বিষয়গুলোতেও নজর দিন। অন্যের চোখ দিয়ে নিজের জীবনটা যাচাই করে দেখুন, আসলে কি আপনার জীবনে এতটাই সমস্যা, নাকি আপনি শুধু শুধু ভেবেই জীবনটা এমন বানিয়েছেন। জীবনের সুন্দরতাকে দেখুন। আপনার জীবনের সুন্দর দিকগুলোও আপনাকে বোঝাতে যেন পেপারের বিজ্ঞাপন না দিতে হয়। সুন্দর বিষয়গুলোতে ফোকাস করুন, দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে।